ভবানীপুরে ভোটের আগে বিজেপির ইন্দ্রপতন, অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। খুব ফুল হার্টেডলি এই অপরচুনিটিটা টু ওয়ার্ক ফর বেঙ্গল which is what Didi told me, what Abhishek told me. বিজেপির বর্তমানও নেই, ভবিষ্যৎও নেই, তাই তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। প্রতিক্রিয়া সৌগত রায়। বিশ্বাসঘাতকতা করেছেন প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। স্বার্থ চরিতার্থ করতেই দলবদল, মন্তব্য অধীর চৌধুরীর। জননেতাও নন, সংগঠকও নন, বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগদানে বিজেপির কোনো ক্ষতি হবে না। আসানসোলে দুবারের সংসদে দলবদলে প্রতিক্রিয়া নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। लेकिन बीजेपी के कोई नुकसान नहीं होगा। বাবুলের পরে গেরুয়া শিবিরে আরো ভাঙনের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নতুন ভারতবর্ষ তৈরির জন্য ভবানীপুরের সবাইকে ভোট দেওয়ার বার্তা। সাংসদ পদে ইস্তফার ইঙ্গিত দিয়ে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন বাবুল সুপ্রিয়। দেখা করবেন অধ্যক্ষের সঙ্গে। সোমবার দেখা করছেন মমতার সঙ্গে। তৃণমূল চাইলে মমতার হয়ে প্রচার করবেন ভবানীপুরে, জানালেন বাবুল। অর্পিতা ঘোষের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফার সঙ্গে বাবুলের তৃণমূলে যোগদানের মধ্যে যোগসূত্র পাচ্ছেন অনুপম হাজরা। ঝালমুড়ি রফা বলে কটাক্ষ। বিজেপি যোগদান মেলায় কি হয়েছিল, পাল্টা প্রশ্ন কুণালের। রাহুল নন, মোদীর বিকল্প মমতাই। তৃণমূলে মুখপত্রে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তুঙ্গে তরজা। শাসক দলে মুখপত্রের প্রতিবেদনে সবচেয়ে খুশি হবে বিজেপি, দাবি কংগ্রেসের। বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি, পাল্টা দাবি তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবাঙালি ভোটার, বিশিষ্ট মানুষজন এবং দলীয় নেতৃত্বের একাংশের সঙ্গে বৈঠক। লক্ষ্মীনারায়ণ মন্দিরেও পুজো দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সমন। 30 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। বারবার সমন দেওয়া সত্ত্বেও হাজিরা না দেওয়ার অভিযোগ ইডির। পাঞ্জাবে ভোটের আগে ভাঙনের জল্পনা বাড়িয়ে হঠাৎ ইস্তফা দিলেন অমরিন্দর সিং। 7 বিধায়কের বিদ্রোহ সামাল দিতে অমরিন্দরকে বার্তা সোনিয়া গান্ধীর। एलिमेंट ऑफ डाउट है कि मैं चला नहीं सका। आई फील ह्यूमिलिएटेड। ইস্তফা দিয়ে সিধুর সঙ্গে পাক যোগের অভিযোগে বিস্ফোরক অমরিন্দর সিং। মুখ্যমন্ত্রী হিসেবে অযোগ্য বলে আক্রমণ, কংগ্রেস ছড়ার ইঙ্গিত। চণ্ডীগড়ে কংগ্রেস পরিষদীয় দলে বৈঠকে যোগ দিচ্ছেন নবজিৎ সিং সিধু। 27 সেপ্টেম্বর কৃষক মোর্চার ডাকে ফের ভারত বন্ধ। কৃষি আইন বাতিলের দাবিতে ডাকা বন্ধকে সমর্থন জানিয়েছে তৃণমূল, কংগ্রেস ও বাম সমেত 19টি রাজনৈতিক দল। বন্ধের দিন তৃণমূলের ভূমিকা কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বাম ও কংগ্রেস। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে গ্রাহকদের ঋণ দেওয়া নিয়ে হয়রানি এড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি প্রতিনিধিদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক। রাজ্য সরকারের এই প্রকল্পকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, ব্যাংকগুলিকে নির্দেশ হরেকৃষ্ণ দ্বিবেদীর। সূত্রের খবর, রাজ্য সরকারের এই প্রকল্পে ঋণ চেয়ে 92,000 আবেদন জমা পড়েছে। রাজ্যে ক্রমেই বাড়ছে অসুস্থ শিশুর সংখ্যা। এই প্রেক্ষিতে রোগের উপসর্গ ও চিকিৎসা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জ্বর, শ্বাসকষ্ট 3 দিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইনে। সচেতনতা হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক, বলছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যে ফের বাড়ল করোনা দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত 728 জন, 12 জনের মৃত্যু। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। একদিনে 127 জন আক্রান্ত, 3 জনের মৃত্যু। উত্তর 24 পরগনা একদিনে আক্রান্ত 121 জন, মৃত 2। মাত্র 18 দিনে 1 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করেছে বাংলা, জানালেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। রাজ্যে এখনো পর্যন্ত মোট 5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিকর্তার। চালার বীরপাড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিপত্তি। নির্মীয়মান বহুতল থেকে পড়ে গিয়ে জখম কিশোর। স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে ভর্তি করেছে আরজিকর হাসপাতালে।